স্যার 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 প্লিজ আমার কথাটা শুনুন। স্যার আজকে একটা মিটিং আছে, জাস্ট একটা মিটিং স্যার। এই মিটিংটা শেষ করে আপনি চলে যাবেন স্যার। আপনার বাবা বারবার বলে দিয়েছে, প্লিজ স্যার। আমি বুঝি না পরিষদ, আমার বাবা এখনই আমাকে নিয়ে এত সিরিয়াস হচ্ছে কেন? মাত্র গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি, ঘুরবো ফিরবো, লাইফে এনজয় করবো, তা না মিটিং, বিজনেস, কোম্পানি, এসব ব্যস্ততা দিয়ে লাইফটাই বোরিং হয়ে গেছে। আচ্ছা আপনিই বলেন পরিষদ, এখন কি আমার ব্যস্ত থাকার সময়? এনিওয়ে, নেক্সট মিটিংটা কোথায়? স্যার ঘুষা। স্যার আপনি ঠিকই বলছেন, এটি হলো প্রেম করার বয়স, বিয়ে শাদীর জন্য মেয়ে খোঁজার বয়স। হ্যাঁ হ্যাঁ কামটা করছি, আরেকটু হলে গাড়িটার মধ্যে লাগাই দিত। স্যার আপনি বসেন, আমি দেখতেছি। এই বেটা রিক্সা দেখে চালাইতে পারছ না? আপনি ওনাকে থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না ওর রিক্সা গাড়ির সামনে চলে এসে, আরেকটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার? ওর আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারেন না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এই জন্যই বড় লোকদের আমি একদম দেখতে পারি না, ফালতু যত সব। স্যার এই গরিব ছোট লোক মায়ের আকল দেখছেন? আমার স্ট্যাটাস দেখলো না, শুট বুট কিছুই দেখলো না, সর মেরে বইলো। ও মায়া মানুষ দেখে ওর আমি কিছু কই নাই। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। কি কোন স্যার, এরকম ডেঞ্জারাস মাই আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এমন প্রতিবাদী অপূর্ব মেয়ে তো আমি বিয়ের জন্য খুঁজতেছি। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। ঠিক আছে। বাহ, আমার তো শুনেই ভালো লাগছে, এত ভালো মেয়ে। বাহ, মা শুধু ভালোই না, দেখতেও অসাধারণ। আমি শিওর তুমি যখন একবার দেখবে চোখ আর সরাতে পারবে না। তাহলে বিয়ের প্রস্তাবটা পাঠাই, কি বলিস? বাবা সেটাও অলরেডি ডান। আমি তো কবির সাহেবকে দিয়ে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ভুলে যান স্যার, ওই মেয়ের আশা একদম ভুলে যান। মানে? স্যার আমি ওই মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। তাহলে কাকে বিয়ে করবে? মেধাবী সহজ সরল কোনো গরিব ছেলেকে। এ মা, এটা আবার কেমন কথা? জি ম্যাডাম, ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। তার ধারণা বড়লোকরা কখনো মানুষ হয় না, অতএব স্যারের সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব। অসম্ভব কেন? অবশ্যই সম্ভব। প্রয়োজনে আমরা গরিব হব। মানে কি? আমরা গরিব হয়ে যাব মানে কি? আর গরিব কিভাবে হয়? আমাদের এই ধন সম্পত্তি টাকা পয়সা সব কি দান খয়রাত করে দেবো নাকি? হ্যাঁ বাবা, টেক ইট ইজি। আমরা তো সত্যি সত্যি গরিব হয়ে যাচ্ছি না, গরিব সাজার অভিনয় করব। যখন পরিচয় হয়ে যাবে তখন সব কিছু বলে দেবো। তোর এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। শুধু আমার ছেলে না, মাঝে মধ্যে গরিব তোমাকেও সাজতে হবে, রেডি থেকো। সাজলাম, আমার একমাত্র ছেলে বলে কথা, ওর জন্য এতটুকু কষ্ট আমি করতে পারবো না। নো সমস্যা। ঠিক আছে, আমাদের নেক্সট মিশন গরিব সাজ। শুনুন, আপনাকে যা যা বলেছি ঠিক তাই করবেন, পারবেন তো? অবশ্যই পারবো। এটা আবার কি? আরে সাদা বলতে হবে, সব লিখে আনছি। এটা আবার ওর সামনে বের করেন না। আরে তা করবো কেন? ওই যে চলে আসছে, রেডি হন। তোর এত বড় সাহস, গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আর কখনোই হবে না স্যার। আমি পরিষ্কার করে দিচ্ছি স্যার, এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, আমি গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। গরিবের পেটে
লাথি দেবো না, কি লাভ বলেন তো? আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন, আপনি এখানে নাক গলাবেন না। আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বললেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইল। তোর চাকরি নট। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায়। সত্যি? হ্যাঁ, চলুন। ফারুক ভাই, কেমন আছেন? এই দাবা ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ফারুক ভাই, আপনার দোকানে কি খাবার সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য? আমগো হোটেলে হপা লাগতো তো, ওই আমগো কামের পোলাটা একটু গ্রামে গেছে, একটা পোলা লাগতো। আচ্ছা, আপনি ওকে একটু কাজে নেন। আপনাদের খাবার সার্ভ করা, তারপর ডেলিভারি দেওয়া সব কাজেও করে দিতে পারবে। মাস গেলে ভালো একটা মাইনে দিয়েন। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নেই, এমন ধরনের কামে নিতেছি। কিন্তু আপা উনি কাম টাম সব পারে তো? জি, আমি পারবো। তাহলে তো হলোই। আজ থেকেই তাহলে কাজে লেগে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ফারুক ভাই, তাহলে আজকে আসি। আচ্ছা আপা, ঠিক আছে। এই যে নবাব পুত্তুর, এদিক ওদিকে তাকে কি দেখো? হ্যাঁ, যাও থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করো, একদম যেন ঝাঁক ফাঁক ফাঁক করে। আর হ্যাঁ, মাস গেলে কিন্তু 5,000 টাকা মাইনে পাবে, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ আমি থালা বাসন মাজবো? হ্যাঁ, তো থালা বাসনকে আমি মাজবো নাকি? হ্যাঁ, ভাই আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসনগুলো মাজেন, আমি একটু দেখি। ওই তুই কি বললি? এই থালা বাসন সব আমি মাজবো? আমি বেটা এই হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো? থাপ্পড়টা একদম কানপট্টি গরম করে ফেলামো। আয় থামেন। আপনি কাকে কি বলছেন? উনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। আর আপনি তাকে থাপ্পড় মারবেন? শোনেন, আজ থেকে আপনার এই হোটেল ওনার নামে। এই যে এখানে 5 লক্ষ টাকার চেক আছে। আজকে থেকে এই দোকানের মালিক আরিয়ান স্যার। স্যার যা বলবে আপনি সব শুনবেন। আপনি এখন থেকে প্লেট মাজবেন আর স্যার ক্যাশে বসে থাকবেন। ওকে? আর শোনো, ম্যাডাম যেন এসব কিছু না জানতে পারে। ম্যাডাম যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন বলো ঠিকঠাক মতো কাজ করতেছো, আর আমার ব্যাপারে একটু বেশি বেশি প্রশংসা করবা। আপনি থালা বাসন মাজবেন আর স্যারকে শুভ যান থালা বাসন মাজবেন। এনো গামছা এনো। স্যার ভালো মতো কাজ করো। স্যার করবে করবে। রসমা, কি ব্যাপার মা, তোমার শরীর এখন কেমন? আর শরীরের কথা বলিস না রে মা। ওই যে আজকে একটু রান্নাঘরে গেলাম তো মা, তারপর থেকে শরীরটা ভালো লাগছে না। কেন? তুমি আবার রান্নাঘরে কেন গেছো? তোমাকে না বসে রান্নাঘরে একদম যাবা না? আরে না গিয়ে কি করব মা, মর্জিনাটা তো আজকে আসেনি। কি বলো, আজকেও আসে নাই? না মা। এই মর্জিনা পাও না অনেক ফাঁকিবাজ হয়ে গেছে। আমি দেখছি নতুন কোনো বুয়া রাখা যায় কিনা। দেখ না মা, পেলে একটু ভালোই হয় বুঝছিস। অবশ্য আজকাল কাজের লোক পাওয়া যা কঠিন হয়ে গেছে না। দেখ তোকে একটু দে মা। হ্যাঁ দাও। তুই তো এটা খুব পছন্দ করেছিস। কয়টা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসছে, আপনি সাইডে যান। এই গামছাটা দিয়ে যান। এ কি, আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিচ্ছে। ও, তো কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না, সব কিছু ঠিকঠাক। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন,
অনেক সৎ, নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ও বলে দিয়েছে? হ্যাঁ, আমি তো বলতে মানা করেছিলাম। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। তা ঠিক বলেছেন। ও আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। কবির, ভালো নাম। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হলো, চুপ করে আছেন কেন? করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি বলে দেবো সব কিছু। থ্যাংক ইউ। তাহলে কালকেই পাঠিয়ে দিন না আমাদের বাসায়। বেশি টাইম থাকতে হবে না, সকালে যাবে, দুপুরের মধ্যে সব কাজ সেরে চলে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ, এখন কি করব? আম্মুকে যে কাজের বউ বানিয়ে দিলাম, আম্মু রাজি হবে তো? অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সারবো? হ্যাঁ, আমি কখনো বুয়ার কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া? মা এটাই তো সাসপেন্স, এটা অন্যরকম নস্টালজিক ব্যাপার। তুমি আরো বিষয়টা এনজয় করবে। ওখানে গিয়ে হবু বেআইন হবু বৌমাকে দেখে আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। মা তুমি রাজি হয়ে যাও। আরে যাও যাও, আমাদের একমাত্র ছেলের জন্য এই কাজটুকু তুমি করতে পারবা না? মা প্লিজ তুমি না করো না। তোমাকে মেকআপ দিয়ে এমন লুক করে দেবে কেউ তোমাকে চিনতেই পারবে না। আর এখানে আমার জান পারবেন, স্টিক দিয়ে এমনি এমনি করে ঘর মুছবেন আর ইউটিউব দেখে অ্যাঙ্গেল নেবেন, একেবারে সহজ কাম। আমার তো শুনেই বিনোদন লাগছে। যে মানুষটা কোনোদিন নিজের হাতে চা বানাই খায়নি, সে এখন কাল থেকে অন্য ঘরে গিয়ে কাজ করবে। তোমার হাসি পাচ্ছে না? খুব মজা পাচ্ছ? আরিয়ান, তুই কেন বলি না তোর বাবার দারোয়ান বা ড্রাইভার? তাহলে তো তাকেও দারোয়ান ড্রাইভার সাজতে হতো, এরকম হিকি করে হাসতে পারতো না। মা আমার না ভুল হয়ে গেছে, আসলে বাবাকে সেটাই বলা উচিত ছিল। লেজ কাটা শিয়াল সবার লেজ কাটতে চাই। ইয়োর টার্ন, নিজেকে সামলাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে মা তুমি রেডি হয়ে নাও, কাল আমি তোমাকে নিয়ে যাবো। একমাত্র ছেলের জন্য এইটুকু তো করতেই পারে। আর খালাম্মা এই সুযোগে আরিয়ান ভাইয়ের বউরে ভালো করে দেখালেন, সেই সাথে নিজের বিয়াইনও। হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি, ঠিক বলেছিস। আসেন খালা, আসেন। মা, এই দেখো, কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে। উনিই হচ্ছে সেই খালা। আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করতেছো? ওভার অ্যাক্টিং করো। আচ্ছা, খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। কি করছো? তোমার আইফোন আনতে মানা করছিলাম। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার, ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। না সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবা তো, আমার মা সব কাজ করতে পারবে। পারলে তো ভালো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তো তুই রান্নাঘরে গিয়ে একটু সব কাজগুলো বুঝিয়ে দে। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। আচ্ছা, দেখা হবে পরে। খালা, আপনি তাহলে রান্নাঘরে যান, সবকিছু রাখা আছে, নিজের মতো করে রান্না করবেন, ঠিক আছে? আচ্ছা ওই আপনি রান্না বান্না শেষ হলে আমার ঘরটা একটু মুছে দিন। আমি দুদিন ধরে অসুস্থ, তো আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি। হ্যাঁ, একটু মুছে দিন পুরো ঘরটা। প্রত্যেক দিন? হ্যাঁ প্রত্যেক দিন। আরও খালা, প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে। হ্যাঁ, কয় বালতি? বেশি না, 1 বালতি। আমার বাসায় আমি 1 কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি, আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে তো নিয়ে যা। খালা, তাহলে যান, শুরু করে দেন। আপনি আসেন আমার সাথে, আমি বুঝিয়ে দিই। বুঝুন, আসেন।
কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে। কিভাবে? কি ইমপ্রেস? এইটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। স্যার কি করতে হবে আপনি শুধু বলেন। শোনেন, আপনি একটা কাজ করেন, বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দরিদ্র মানুষ ধরে নিয়ে আসেন, আমি তাদেরকে পড়াশোনা করাবো। হাসতেছেন কেন? স্যার পোলাপাইন যদি শুধু পড়াশোনার কথা বলেন, পোলাপাইন সব পলাইব, এমন বউ দৌড় দিব ওকে অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাবেন না, মনে করে যে হাওয়াই মিশা যায়। তাহলে সবাইকে 10,000 টাকা করে দেন আর 3 দিনের খাবারের টাকাও দিয়ে দেন, দেখবেন ওরা কেন ওদের বাপ মা সহ চলে আসছে। স্যার এটি অবশ্যই আপনি ঠিক বলছেন। আচ্ছা স্যার, আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপ মা সহ নিয়ে আসবো? যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই। আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন যারা আমার প্রশংসা করতে পারবে। ঠিক আছে স্যার। স্যার ওটা চলো। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কখন থেকে বসে আছি? এই যে ম্যাডাম, গরম গরম রুটি চলে আসছে। হ্যাঁ, এটা এটা তুমি কি করছো? কি রুটি বানিয়েছো তুমি? বেশ, আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম তো, তাই মনে হয় পুড়ে গেছে। বিয়াঞ্চে, হ্যাঁ আমাকে তুমি বিয়াঞ্চে বলছো কেন? ভুল হয়ে গেছে। আমি যে একটা বাসায় কাজ করি, ওখানে আরেকটা বউ আছে তো, তারে আমি বেআইন ডাকছি, ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। কি বলে, আমি তো কিছু বুঝি না। খালা, আপনার রান্নার হাত খুবই কাঁচা। একটা তরকারিতে লবণ হয়েছে তো আরেকটাতে হয়নি, আর ওটাগুলো সব পুড়ে ফেলেছে। তাহলে কি আমার চাকরি নট? না না না, নট হবে কেন? আজকে হয়তো ফার্স্ট দিন, এজন্য আপনার আনইজি ফিল হয়েছে। সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শুনুন, আপনি কোনো টেনশন নেন না, হ্যাঁ আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে আপনি আস্তে আস্তে আমার সাথে সব কাজগুলো শিখে নিন, ঠিক আছে? আচ্ছা খালা, বসেন আমাদের সাথে, একসাথে নাস্তা করি, সবাই মিলেই পোড়া রুটি খাই, কি আর করার। আসেন বসেন, আমরা পোড়া রুটি ভাগ করে খাই, কিছু তো করার নেই। হুম, বসেন বসেন। বলো তো এটা কি? এক জিনিস আর কতবার কমু স্যার? এ বি সি ডি ই এফ জি সব পারি। আরে তোমাকে এতগুলো বলতে বলেছি? আমি যেটা বলতেছি সেটাই বলো। এরপরে কি হয়? আপনি কোন কি হয়? সামনে শিখিয়ে দিচ্ছি আমরা। এরপরে হয় বি, কিন্তু তোমরা বলবা এরপরে হয় সি। ঠিক আছে, তোমরা ভুল করবা আর আমি তোমাদেরকে শিখিয়ে দিব, কারণ আমি তোমাদের টিচার। বলো এরপরে কি হয়? সি। গুড। স্যার, আপনি যে পরিমাণ টাকার উপর দিছেন, আমার তো মন চাইছে স্যার বেশি বেশি করে কই। কবি সাহেব যা যা বলতে বলেছে সেগুলোই বলো, এক্সট্রা কিছু বলতে হবে না। শোনো, আমার এলাকায় কেউ নিরক্ষর থাকবে না। বলো এ বি সি। আরে ম্যাডাম, আপনি? আপনাদের দেখেই থামলাম। আপনি কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজনও করেছেন, ব্যাপারটা সত্যি খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে। আপনাকেও। আচ্ছা, আপনি কতটুকু পড়াশোনা করেছেন? আমি অনার্স কমপ্লিট করেছি। কি বলেন, সত্যি? হ্যাঁ। ছি ছি, এটা আগে আপনি আমাকে বলবেন না? আমি আপনাকে একটা হোটেলে চাকরি দিয়েছি। না না, কি যে বলেন ম্যাডাম, আসলে কোনো কাজই ছোট না। আর তাছাড়া গরিবদের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বড় লোকরা তো আমার চোখের বিষ। এসব বড় বড় জব করে ধনী হতে চাই না। বাহ, আপনার সঙ্গে আমার অনেক মিল। তাই নাকি? স্যার, আপনি অনেক ভালো মানুষ। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি যেরকম গরিবের বন্ধু, বড় লোকের শত্রু, আমাকে রবিনহুড ভাই। এই স্যারের জন্য একটা স্লোগান হবে, আমার স্যার গরিবের স্যার, কবির স্যার, কবির স্যার, আমার স্যার গরিবের স্যার, কবির স্যার। থামো থামো। শুনুন, আপনি কিন্তু একদমই টেনশন করবেন না। আপনার জন্য অবশ্যই আমি একটা ভালো চাকরি খুঁজে দিব, এটা আমার ওয়াদা। আচ্ছা, তোমরা এটা কমপ্লিট করো, আমি ম্যাডামকে একটু আগিয়ে দিয়ে আসি। আপনাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমিও।
জানেন আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ। যাদের মা অনেক ভালো তাদের সন্তান এমনি অনেক ভালো হয়। আচ্ছা আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। সেটাই তো। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। কি হলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। খালাম্মা আপনার চা। আমি যখন কাজের বউ সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিয়েছিলাম। এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। আমি চাচ্ছি তোমরা আমার হুবুবের মনে দাগ কেটে ফেলো, তোমাদের কাজে কর্মে কথাবার্তা যেন সে মুগ্ধ হয়ে যায়। বাবা, আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, বুঝছিস? হ্যাঁ, আমি কিন্তু এই কাজে পটু, দেখবি এক চান্সে ওকে পটিয়ে ফেলবো। দেখা যাবে। মা, তোমার কাজে কর্মে কিন্তু তারা মুগ্ধ না, তবে তোমার কথাবার্তায় তারা খুব মুগ্ধ হয়েছে। হইতেই হইব। এই দুনিয়ায় যদি কোনো ভালো মানুষ থাইকা থাকে তো সেটা হচ্ছে আমার খালাম্মা আর খালু। ঠিক বলেছো। আচ্ছা বাবা, তুমি রেডি থাকো, আমি তোমাকে কাল নিয়ে যাবো। আমি অবশ্যই রেডি থাকবো, কোনো টেনশন করিস না। ঠিক আছে। এই যে স্যার চলে আসছে সবজি বিক্রি করতে। আমি চলে আসছি, কোনো টেনশন নাই। তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করব। তার আগে তুমি আমাকে বলো, এইসব ড্রেস পরে আসছো কেন? তাহলে কোন ড্রেস পরে আসবো? আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে, এই জন্য তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি। নাও, এগুলো পরে নাও। এটা পড়তে হবে? হ্যাঁ। আচ্ছা শোনো, হ্যাঁ। আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি, তুমি ততক্ষণ সবজি বিক্রি করো। অভিনয় মনে আছে তো? আর মনে থাকবে না কেন, সব ঠিকঠাক মতো মনে আছে। ঠিক আছে, তুমি সবজি বিক্রি করো, আমি তোমার বৌমাকে নিয়ে আসি। ঠিক আছে। স্যার হুম? আপনি তাহলে সবজি বিক্রি করেন, আমি যাই। আমি এনে থাকলে আবার অন্য ঝামেলা আছে। ঠিক আছে। হায় 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 হায়, এ তো দেখি আমার অফিসের কর্মচারী, মান সম্মান সব গেল রে। কি করি এই গামছাটা দিয়ে মুখটা ঢেকে ফেলি। চাচা, এই লাউ কত? লাউ হইতেছে গিয়া 10 টাকা। 100 টাকা লাউ 10 টাকা? কি কোন চাচা, পাগল টাগল হয়ে গেলেন নাকি? কিছু খায়াটাই আইছেন? কি উল্টা পাল্টা কথাবার্তা কইতেছেন? বেয়াদবের মতো কথাবার্তা কইেন না তো। সবজি হতে দিয়ে সব পচা আপনার। ঘটনাটা কি চাচা? পচাইছে তো কি হইছে, বাইছালন। চাচা, এই সমস্ত 2 নাম্বারি ব্যবসা বাদ দেন। বয়স হইছে, মুরব্বী হইছেন, এক পা কবরে গেছে, এখনো ভালো হয়ে যান, সময় আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাইছা দিতাছি, লন বাইছা দিতাছি। ঠিক আছে, সবজি লাগবে না, আপনার সবজি আপনিই খান। কাল তুই অফিসে আই, তোরে সাইজ করতেছি। ম্যাডাম, এই যে আমার আব্বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? শুন না কেন, তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার না চিনা কি উপায় আছে? তাই তো। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নাই। তোমার মা অসুস্থ? আহারে, আচ্ছা নাও, না না না, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না, যাও। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা? সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন না, ওকে কালকে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমগো সুখের সংসার হোক, ঘর জুড়ে একটা ফুটফুটা সন্তান আসুক, সেই সন্তানের রয়ে আমি যে কি আনন্দ করব। কি রে আরিয়ান, আমি কি খুব বেশি বলে ফেললাম? জি আব্বাজান, আপনি একটু বেশি বলে ফেলছেন। ম্যাডাম সরি, আপনি কিছু মনে করেন না, কি নাকি বলে ফেলছে বলে। ইটস ওকে চাচা, আমি তো আজকে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা।
ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম। আব্বাজান আপনি একটু বেশি বেশি বইলা ফেলাইছেন। কি করু মা আবেগে তো কয়া ফালাইছি, আমি কি বুঝা কইছি নাকি? বলিস কি, ওর বাবাও সহজ সরল। হ্যাঁ, তাহলে আর বলছি কি? জানো আমি তো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোন, ওর মাও কিন্তু অনেক সহজ সরল, তাই না? কোনো কাজ পারে না, কিন্তু দেখ কথাবার্তা খুবই মিষ্টি, আবার ব্যবহারও খুব আন্তরিক। মারে একটা কথা বলি, রাগ করিস না। বলো না। শোন, ছেলেটা তো খুবই শিক্ষিত, আবার দেখতে অনেক সুন্দর, মা বাবার ব্যবহার তো খুবই ভালো। তুই তো এরকম একটা পাত্র অনেকদিন ধরে খুঁজছিলি, তাই না মা? কি বলছো? ঠিকই বলছি, তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? আবার তুই তো আবার ধনী পাত্র দেখে বিয়েও করবি না, মেধাবী দরিদ্র ভালো পাত্র তোর চাই। সব দিক থেকে চিন্তা করে দেখলাম এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো, দেখো কি বলে। লক্ষ্মী মেয়ে আমার, তাহলে কালকে ওর মার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? স্যার অনেক দিন তো হলো, এখন বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন। আমিও সেটাই ভাবছি। এ কি, আপনি এখানে কেন? ওর সঙ্গে কি করেন? ম্যাডাম উনি ওনার ভুলটা বুঝতে পারছে, আমাকে আবার কাজে নিতে চায়। আই না, তুমি ওর সঙ্গে কোনো কাজে যাবে না। শোনেন, ও একজন অনার্স কমপ্লিট করা ছেলে, ওর আপনার এসব ধোয়া মোছার কাজ করতে পারবে না। আই তুমি না করে দাও। না না, আর গাড়ি দেওয়ার কাজ করাবো না। মানে আমার যে কোম্পানি আছে তার মডেল বানাতে চাচ্ছি। মাশাআল্লাহ, এই দেখতে শুনতে কত হ্যান্ডসাম না, কিন্তু তো রাজি হচ্ছে না। কেন, কি হয়েছে? রাজি হচ্ছ না কেন? ভালো কাজ তো এটা। কেন রাজি হব? ওনার মতো ধনী অহংকারী লোকের প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। এই নিন আপনার সানগ্লাস ধরেন। কবি রাজি হয়ে যাও, ভালো হবে তোমার জন্য। এই নিন আপনার ঘড়ি, এই নিন আপনার ব্লেজারটাও রাখেন, আপনার সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এই প্যান্ট খুলতে হবে না, প্যান্টটা পরে দিও, প্যান্টটা পরে দিও। আচ্ছা হয়েছে হয়েছে, শান্ত হও। তোমাকে ওনার কাজ করতে হবে না, আমি তোমার জন্য একটা নতুন চাকরির ব্যবস্থা করেছি। আসো আমার সঙ্গে। মনে রাখেন আমাকে আর কখনোই রাখবেন না, আর আমি বড় লোক ঘৃণা করি। সত্যি কি আপনি আমার জন্য চাকরির ব্যবস্থা করেছেন? হ্যাঁ, তোমার কাজিনের সঙ্গে কথা হয়েছে, ও বলেছে খুব দ্রুতই তোমার চাকরি হয়ে যাবে। ম্যাডাম আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এই শোনো, এখন থেকে আর আপনি বা ম্যাডাম কিছুই বলবে না, অনলি আনিকা। ওকে আনিকা।